শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন 11টা বাজে। সকালবেলা কর্তামশাইকে রান্নাবান্না করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। এখন আমাদের রান্নাবান্না কিছু বাকি আছে, সেটা করব, রান্নাঘরে যাব। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে এতক্ষণ কাজবাজ করছিলাম, ফোনের অনেক কাজ বাকি ছিল, সেগুলো করলাম, বুঝতে পেরেছেন। তারপরে সবজিপাতি একটু কেটে রেখেছি, কাটছিলাম আর কি এতক্ষণ বসে বসে। তা এখন যাব রান্নাঘরে। তার আগে কিছু একটা খাবো, খেয়ে তারপরে রান্নাটা শুরু করব। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি। আর সবাই নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই দেখতে থাকুন, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি, একটু সবজিপাতি কাটবো। কিছুটা কাটা হয়েছে আর কিছুটা বাকি আছে। এখানে এই যে শাক কাটবো, শাকটা কুচিয়ে বসিয়ে দেবো। এখানে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে আছে পেঁয়াজ, এগুলো সব কাটবো। এগুলো কি রান্না হবে সেটা আপনাদেরকে পরে বলছি, বুঝতে পেরেছেন। আগে শাকটা কেটে বসিয়ে দিই, কারণ এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, এখন রান্না শুরু করে দিয়েছি। একটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে, আর নিচে আবার বসে কাটছি যেটা রান্না করব। এখানে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা করছি হচ্ছে ঝিঙে দিয়ে শুক্তো, এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দেবো একটু আদা আর সর্ষে বাটা, বুঝেছেন। আর কিছুই না, এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার একটু ঘি দেবো, ব্যাস। আপনাদের সাথে কথা বলতে বলতে আর গান করতে করতে আমার এই শুক্তোটা রেডি হয়ে গেল। ওরা কেউ খাবে না খাবে জানি না, আমি খাবো, ঠিক আছে। ওরা আবার অনেক কিছু খায় না, বিশেষ করে আমার ছেলে, ঠিক আছে, ঝিঙা জিনিসটা পছন্দ করে না। ওই জোর করে করে খাওয়াই। আর কর্তামশাই ঝিঙা পছন্দ করে, ঝিঙার শুক্তো, ঝিঙা পোস্ত। সব সময় কি বললাম, একজনের পছন্দ দেখে দেখে রান্না করা যায়? আমারও তো কিছু খেতে ইচ্ছা করতে পারে। আমার কোনো ভালো জিনিসের উপরে অত লোভ নেই, আমার এসব টুকটাক খাবার। আগে বাপের বাড়িতে যেতাম, মা যখন জিজ্ঞেস করতো কি খাবি, কি রান্না করব, আমি এইসবই বলতাম। কচু, এইসব শুক্তো, বুঝতে পেরেছি। যারা এখানে যেগুলো পছন্দই করে না, ওরা ওই কালে ভদ্রে একদিন হলো জোর করে করে খাওয়ালাম, তাই, নাহলে খেতে চায় না। ঠিক আছে, আমি এখন এটা জোগাড়টা করে নিই, তারপরে আবার আসছি, বুঝতে পেরেছেন। এমনি তো অনেক বেলা হয়ে গেছে। রান্নাটা আগে সারতে হবে, বুঝেছেন। এটা একটা বিরাট কাজ, রান্না না সারলে মাথা গরম হয়ে যায়। বন্ধুরা, ভাজা চলছে, দেখতে পাচ্ছেন, চিকেন। আর এখানে আরো রয়েছে, এগুলো ভাজবো। আর এখানে কাঁচা লঙ্কাগুলো সব পেঁয়াজের মধ্যে কেটে নিলাম। এই কতক্ষণ লাগবে জানি না, এই করতে থাকি। বন্ধুরা, ওগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখছেন সব দিয়ে দিয়েছি। এখানে রসুন আর আদাও গ্রেট করে দিলাম, কারণ পেঁয়াজ তো লাল হওয়ার ব্যাপার নেই চিলি চিকেনে, ওই জন্য সব একসাথে এখন দিয়ে দেবো। আমি আলাদা আলাদা করেই করি, পেঁয়াজটা একটু ভেজে তারপরে আদা রসুন দিই, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য একসাথেই দিয়ে দিলাম। ভাজা হতে থাক, আর শেষের দিকে দেবো ক্যাপসিকাম, যখন ওগুলো ভাজা হয়ে আসবে, নরম হয়ে যাবে, কারণ এটা আরও তাড়াতাড়ি গলে যায়। আর এখানে এই যে সব রেখেছি ভেজে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 20, বুঝতে পেরেছেন। আর এই যে এখানে গুবলু বসে আছে, বুঝতে পেরেছেন। ওয়েদার একদম মেঘলা আজকে,
সকালে বৃষ্টিও হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে। তা আমি কি করব, ওটা হতে থাক আর আমি ঘরটা পরিষ্কার করতে থাকি, নালে পারবো না। অনেক বেলা হয়ে গেছে, এখন কখন স্নান করব জানি না, বুঝতে পেরেছেন? একদম স্নান টান করে আপনাদের কাছে আসছি আবার। হ্যাঁ, এই যে ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিয়েছি। এটা অল্প মানে একটু নরম হবে ক্যাপসিকামটা, তারপরে সসগুলো দিয়ে দেবো। সসগুলো দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। তো একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন এখানে দিয়ে দেবো, এই যে দুটোই মজে গেছে, এখানে দিয়ে দেবো এবার সস। এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস। দেব 1 চামচ মতো ভিনিগার। ফোন হাতে নিয়ে করছি, ওই জন্য আপনারা একটু অসুবিধা করে দেখে নেবেন। তারপরে দেব এই যে টমেটো সস, এটা দিয়ে দেবো। অনেকে পরে দেয় জলের মধ্যে, কিন্তু কোনো সময় দেবেন না। সসের মধ্যে যেটা থাকে সেটা খুব খারাপ শরীরের জন্য। আমি আর বললাম না, এটা তেলের ওপরেই দেবেন যাতে ক্ষতিটা কম হয়, বুঝেছেন? এই দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে অল্প নাড়াচাড়া করতে হবে, এমন না যে পুড়ে কালো হয়ে যাবে। এই নাড়াচাড়া করে গরমের মধ্যে মোট কথা দিতে হবে। দিয়ে এবার দেবো হচ্ছে এই ভেজে রেখেছি, এগুলোকে সব দিয়ে দেবো। এবার এটাকে নাড়াবো। চেক করে দেখে তারপরে লবণ দেবেন। আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার এগুলো ভাজার সময় লবণ খুবই সামান্য দিই, নাহলে ভেতরে পোড়া পোড়া লাগে খেতে। এই নাড়াচাড়া করে, বেশি একটা করবো না, করে অল্প একটু চিনি দেবো, তাহলে কালারটা আরও সুন্দর হবে। দিয়ে তারপরে দেবো ঢাকা। বুঝেছো? এই যে চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া আরেকটু করে যাতে কালারটা আসে সেই পর্যন্ত। চিনি দিলে একটা কালার আসে তো রান্নার, ওই জন্য আর কি। তা এটা নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো, বুঝেছেন? জল কিন্তু একেবারে কম দেবেন। আবার এরকম অনেকে খায়, এই হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটা এরকম রাখলে হচ্ছে ড্রাই চিলি চিকেন। পরোটার সাথে এগুলো ভালো লাগে খেতে, জলের কোনো প্রয়োজন নেই। এরকমই ঢাকা দিয়ে দিয়ে যদি করেন, তাহলে চিকেনগুলো ভাজার সময় যা সিদ্ধ হয়েছে ঢাকা দিয়ে দিয়ে করলে আর একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে এখন জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর মুখে একটু দেখে নিতে হবে যাতে সব ঠিকঠাক আছে কি না, লবণ লাগলে একটু লবণ দিয়ে দিতে হবে। এবার আমি জল দিয়ে এটাকে ঢাকা দেবো। এটা কিন্তু যেটার মধ্যে চিকেনটা গুলিয়েছিলাম সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে জল দিলাম, বুঝতে পেরেছেন? এইটুকু না, আর একটু জল দিতে হবে। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পরে নামানোর সময় আপনাদেরকে আবার দেখাবো। এই যে বন্ধুরা চিলি চিকেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে নামিয়ে ফেলেছি এখানে। এখন বাজে 2:10। এখন খাওয়া দাওয়া করবো। আর আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। কারেন্ট নেই আমাদের এখানে, এই যে চার্জার জ্বলছে, দেখতে পাচ্ছেন। ঘর পুরো অন্ধকার। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করব, আপনাদের কাছে ছাড়বো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? কারেন্ট তো নেই, রান্নাঘরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আপনারা জানেন কি রান্না করেছি, তাও আর একবার বলি। এখানে হচ্ছে ভাত, আর এখানে করেছি ঝিঙে দিয়ে শুক্তো, আর এটা আছে বড়া, মাছের ডিমের বড়া। আর গুবলুর জন্য এখানে অল্প ভেজে রেখেছি, এই যে চিকেন রয়েছে 3 পিস। আর এটা চিলি চিকেন করেছি, দেখতে পাচ্ছেন।
দুই বেলার জন্য তুলে রেখেছি আলাদা করে। এই হচ্ছে আজকের খাবার দাবার। আর এখন খেয়ে নেব। কেমন লাগলো বলবেন আপনাদের মেনুটা।